আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি রেজাল্ট প্রসঙ্গে আজকে কথা বলবো। এইচএসসি রেজাল্ট জেএসসি এসএসসি এর উপর কিভাবে তারা ফল প্রকাশ করবে, মূলত সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবা। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে 6টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি করা হবে। দেখো, এখানে কিন্তু গড়ের বিষয়টা বলা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসি তে প্রাপ্ত নম্বরের 25% এবং এসএসসি তে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। এখন যে কোনো বিষয়ে জেএসসি তে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25, এবং একই বিষয়ে এসএসসি তে 100 নম্বর পেয়ে থাকলে 75 নম্বর দেওয়া হবে। অর্থাৎ তাদের গড় করা হবে। এ দুটি নম্বর যোগ করলেই এইচএসসি ওই বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হবে 100। এখন এখান থেকে তোমরা বুঝতে পারতেছো জেএসসি এবং এসএসসি দুইটা থেকে তারা ফল প্রকাশ করবে, তবে এখান থেকে জেএসসি থেকে কম নেবে, এসএসসি থেকে বেশি নেবে। আর এইভাবে তারা কিন্তু ফলটা প্রকাশ করবে। আর আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তবে বোর্ড সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারীর কারণে 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে অটো পাস করানো হয়। তখন এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়েছিল শিক্ষা বোর্ড। তো জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে এবং শিগগির এ বিষয়ে এক সিদ্ধান্ত নেওয়া হবে। তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে তোমাদের যে ফলটা প্রকাশ করা হবে এটা কিন্তু মোট 100 মার্কেরই হিসাব করা হবে। তবে জিএসসি থেকে 25 মার্ক এবং এসএসসি থেকে 75 মার্ক নিয়ে তোমাদের ফলটা প্রকাশ করবে বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা, এমনটাই বলতেছে। দেখা যাক সামনে কি হয় তোমাদের ফলটা। আর ফল প্রকাশ হবে 40 দিনের মধ্যে, যেহেতু 20 আগস্ট তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেখান থেকে তারা একটা ক্যালকুলেশন করবে বা হিসাব করবে। দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।